বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করার যে সত্ত্বর কাছ থেকে কিনেছিলাম এবং সেই সত্ত্ব আমরা আবার দেশের মধ্যে পুনরায় সাব লাইসেন্সিং করে সমস্ত খরচ উত্তোলন করে নামমাত্র মূল্যে আমরা এবার বিশ্বকাপ দেখাতে পেরেছি। $3.2 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে 3.85 মিলিয়ন ডলারে আমরা ফিফার কাছ থেকে মিডিয়া রাইট নিয়েছিলাম। এরপরে আমরা বাংলাদেশের 4টা মাধ্যমে আমরা আবার সাব লাইসেন্সিং করেছি এবং সেখান থেকে প্রায় বেশিরভাগ টাকাই আমরা উত্তোলন করেছি। ফলে সরকারের ট্যাক্স ভ্যাট তো সরকার নিজেই গ্রহণ করে, আর নগদ টাকার এইটা সংগ্রহ করার পরে আমাদের 4-5 কোটি টাকার মতো আমাদের গ্যাপ থাকে। এইটুকুই আমাদের বোঝা। আমরা যদি আরও একটু আগে শুরু করতে পারতাম, আরও একটু বেশি দর কষাকষি করতে পারতাম, তাহলে হয়তো এই টাকাটাও আমরা শূন্যে নামিয়ে আনতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা না পারি নাই। ফলে এই সামান্য টাকাটা আমাদেরকে খরচ করতে হয়েছে। জাতির কাছে আমরা একটা জবাবদিহি করে রাখলাম, কারণ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই কাজটা, এবং বিটিভির মহাপরিচালক এখানে আছেন, তার নেতৃত্বে বিটিভির কর্মকর্তাবৃন্দরা যথেষ্ট পরিশ্রম করে শেষ পর্যন্ত বিটিভি এই রাইট পেয়েছে। এবং এই কাজে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ আমাদের মন্ত্রণালয়ের বাইরেও নানানভাবে আপনাদের অনেকের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে দর কষাকষির পর্বে বাংলাদেশের অনেক স্পোর্টস রিপোর্টাররা আমাদেরকে অনেক সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আজকের খেলা শেষ হওয়ার পরেই আমাদের এই পর্ব প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো ফলে যখন ফুটবল খেলা তখন দেখতে বসবে সকলে, আপনাদের মাধ্যমে আমরা আশা করি আমরা তাদেরকে স্মরণ করে দিতে পারবো যে ভবিষ্যতে আরও আগামী বিশ্বকাপ ফুটবল যাতে সকলের সহযোগিতা নিয়ে আরও অনেক প্রযুক্তিগত উন্নতি এবং অর্থনৈতিকভাবে আরও অনেক সাশ্রয়ী করে এটাকে শুধুমাত্র জিরোতে না, এটাকে লাভজনক জায়গাতে আনা যায় কিভাবে, আমরা তথ্য মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে এখন থেকেই একটা পরিকল্পনার মধ্যে থাকব।